হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমরা আবার ফিরে আসলাম নতুন একটা ব্লগে। গাইজ, আজকে সোমবার, আমরা সবাই আংসকে নিয়ে শিব মন্দিরে যাব জল ঢালতে। আংস আজকে ফার্স্ট টাইম মন্দিরে যাবে, খুব ভালো ফিল হচ্ছে। অংশ একটু আগে ঘুম থেকে উঠলো, এখনো হাম্মানি দিচ্ছে। বাবুর ঘুম কমপ্লিট হয় নাই মনে হয়। কি ঘুম পাইতেছে বাবু? ঘুমাবা? আজকে সাজু সাজু কইরা বাবু মন্দির যাবে না বাবু? আংসকে বালিশের উপর ঘুম পাতিয়ে রেখেছে। মাম্পিকে কিভাবে টুকুর টুকুর করে দেখছে দেখো আংস, ওই দেখো টুকটুক করে দেখছে। বাবু রেডি, বাবু এখন যাবে মন্দিরে। আমরা সবাই চলে আসলাম মন্দিরে বাবুকে নিয়ে পুজো করতে। আমরা প্রায় সময় এই মন্দিরে পূজা করতে আসি, বাট আজকে ফার্স্ট টাইম বাবুকে নিয়ে আসলাম। মাম্পি মন্দিরের ভিউটা মোবাইলে ক্যাপচার করছে। শিবকে জল ঢালার জন্য ঘটিতে জল নিয়ে আসলাম। শালু বাবুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ঢুকলাম শিব মন্দিরের গর্ভগৃহে। যাই বলো না কেন, মন্দিরে আসলে মনটা খুব শান্তি হয়ে যায়। মাম্পি পূজার জিনিসগুলো রেডি করছে, পূজা করব। গাইস, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। গাইস, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে প্লিজ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। থ্যাংক ইউ। শালু আংসকে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে, যাই তো দেখি কি করে আংস। আমার আংস বেটা ঘুমিয়ে গেছে। আমি শিব মন্দিরের গর্ভগৃহে যাচ্ছিলাম, কিন্তু রাস্তা ব্লক। এই মেয়েগুলো পূজা করছিল তাই যেতে পারছিলাম না, তো আমাকে সেকেন্ড দরজা দিয়ে যেতে হবে। আমি মন্দিরের ভিতরে এসে দেখলাম যে মাম্পির প্রদীপগুলো সাজানো হয়ে গেছে। গাইস, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ। আমাদের পূজার সামগ্রীগুলো অলমোস্ট রেডি করা কমপ্লিট। প্রদীপে তেল ঢালা হয়ে গেছে, প্রদীপে সলতা দেওয়া হয়ে গেছে, এগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা জল ঢালবো। কিন্তু ফ্রেন্ডস, তোমাদের একটা কাজ রয়ে গেছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা আর ভিডিওটাকে লাইক করা। তো তাড়াতাড়ি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড ভিডিওটাকে লাইক করে দাও। মাম্পি আমাকে এখন জলের ঘটিটা দিল। আমরা এখন বাবুকে কোলে নিয়ে জল ঢালবো। মাম্পি আর আমি একসাথে জল ঢালছি, কিন্তু বাবু মাম্পির দিকে দেখেই যাচ্ছে, টুকটুক করে দেখছে। ওই দেখো কিভাবে দেখছে ওর মার দিকে। জল ঢালা হয়ে গেছে শিবের মাথায়, এখন প্রদীপগুলো জ্বালাবো।
প্রদীপগুলো বারবার নিভে যাচ্ছিল। খুব বাতাস আসছিল মন্দিরের ভিতরটাতে। আমাদের পূজা করা হইলে শালু আবার পূজা করবে। ধূপ দেখানোর পর আমি ধূপকাঠিটা বাইরে ধূপকাঠির স্ট্যান্ডে লাগিয়ে দিলাম। আমাদের পূজা করার পর এখন শালু পূজা করছে। শালু নন্দীকেও পূজা করলো। শালু খুব মন দিয়ে অনেক ভক্তিভাব নিয়ে পূজা করছে। গাইস, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি। শালু মন্দিরের পরিক্রমা করছে আর আমি শালুর ভিডিওটা করছি। আমরা যখন পূজা করছিলাম তখন আমাদের ভিডিও শালু করছিল, আর এখন যখন শালু পূজা করছে ওর ভিডিও আমরা করছি। শালুর পরিক্রমা করার পর এখন আমি আর মাম্পি পরিক্রমা করছি। আমাদের সাথে সাথে অংশ মন্দিরের পরিক্রমা করছে, আর আমাদের পিছনে ফোন নিয়ে শালু আমাদের ভিডিও করছে।
আমাদের মন্দিরে পূজা করা শেষ, এখন আমরা যাচ্ছি একটু জুয়েলারি শপে। আমি, মাম্পি, শালু। আমরা 3 জন আছি, তাই আমরা পায়ে হেঁটে যাচ্ছি। আমি আর মাম্পি আমরা দুজন থাকলে আমরা বাইকে যেতাম, বাট আমাদের সাথে শালু আছে, তাই আমরা পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর আজকের মৌসুমটা খুব ভালো, দেখতেই পারছো আকাশটা কত সুন্দর লাগছে দেখো। আমরা জুয়েলারি শপে যাচ্ছি, শালুর জন্য চুড়ি বানাতে দিয়েছিলাম, সেটা নিব, আর ওদের জন্য আরও কিছু কিছু বানাতে দিব। এই তো জুয়েলারি শপে আসলাম, আগের যে পর্চিটা ছিল স্লিপটা দিয়ে জিনিসটা নিব। তো স্লিপটাই তো দেখাচ্ছি আমি দাদাকে। দাদা স্লিপটা দেখে কনফার্ম করে আমাকে জিনিসটা বার করে দিবে। আর আমাদের ভিডিওগুলো মাম্পি তুলছে, ওই তো দেখো মাম্পি। এই চুড়িটা শালুর জন্য বানাতে দিয়েছিলাম। গাইস দেখে বলো কেমন লাগছে চুড়িটা। এটা শালুর জন্য বানাতে দিয়েছিলাম, আজকে এটা ডেলিভারি নিব। হাতে কইরা দেখো একটাতে শালু চুড়িটা পরে দেখলো, একদম পারফেক্ট সাইজ ওর। দাদাকে ব্যালেন্স টাকা পেমেন্টটা করে দিলাম, আর দুটো জিনিস বানানোর জন্য অর্ডার দিয়ে দিয়েছি। আরও দুটো জিনিস বানাতে দিয়েছি, কিন্তু কি বানাতে দিয়েছি সেটা আজকে বলবো না, যেদিন ডেলিভারি নিব সেদিন তোমাদেরকে জানাবো। সেম সাইজ কইরা দেখো। মাম্পি চুড়িটা খুলে দেখছে ডিজাইনটা কিরকম। মাম্পির বোধহয় পরতে ইচ্ছা করছে, একবার পরে দেখবে, হতে পারে। মাম্পির চুড়িটা খুব ভালো লাগছে। মাম্পি চুড়িটা দেখে খুব খুশি, কিন্তু শালু এই তো বৈশা আছে, খুশি না খুশি কিছু জানিয়ে না। ইন্টারেস্ট গাইস লাইক এন্ড